হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য। আজকে দেখবো তোমার পার্সনের কারেন্ট ফিলিং, কারেন্ট থটস, কী চলছে এই মুহূর্তে তার, কী ভাবছে সে, তার মন মস্তিষ্ক জুড়ে কী রয়েছে এবং সে তোমাকে কি মেসেজ দিতে চায় সেটাও দেখবো। ওকে, সো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং এই মুহূর্তে, যার সাথে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে। তো দেখে নিই তোমার পার্সন তোমাকে কি বলতে চাইছে এবং তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে। ওকে, চলো দেখি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং, কী চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং। কী বলতে চাইছে সে তোমাকে, কি মেসেজ দিতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং। ওকে ওকে, চলো। 6 of Pentacles, thank you so much universe. Okay, 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 thank you so much universe. আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং। ওকে ওকে ওকে, দুটো পপ আপ হয়েছে। কি রয়েছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, এটা পপ আপ হয়েছে। ওকে, চলো। ওকে, the bottom of the deck, King of Pentacles. Okay, just a minute, আমি ক্যামেরাটা ঠিক করে নিই। ওকে, চলো। তোমার পার্সনের কারেন্ট ফিলিং, কারেন্ট থটস, কী চলছে এই মুহূর্তে, তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবছে এবং ওকে, সে এটা তার মধ্যে এই মানে এটা তার মধ্যে ক্লিয়ার হয়েছে, সে তোমার থেকে শুধু নিয়ে গেছে, তোমাকে কিছু দেয়নি। সেটা সম্পর্কের ভালোবাসা হোক, কেয়ার হোক, যত্ন হোক। তুমি দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে ভীষণভাবে পারফেক্ট, মানে নিজের রোল তুমি পারফেক্টলি প্লে করো এবং তুমি নিঃস্বার্থতার সাথে করো, যা করো সেটা সে রিয়েলাইজ করেছে এবং সেটাই সে তার মনের মধ্যে এটাই চলছে যে তোমার মধ্যে এমন গুণ রয়েছে। এখনকার মানসিকতায় যেমন স্বার্থপরতা বেশি আমাদের চোখে পড়ে, বা ম্যাক্সিমাম স্বার্থপরতা নিয়েই মানুষ কাজ করে বা সম্পর্কর মধ্যে যায়, বা কিছুটা স্বার্থ অনেকেরই জুড়ে থাকে। ওকে, কিন্তু তুমি নিঃস্বার্থতার সাথে সব কিছু করেছো। তোমার কিছু পাওয়ার নেই, দ্যাটস মিন তুমি যে কোনো কিছু করার আগে নিজের হিসাব কিতাব করো না যে এই মানুষটাকে আমি এটা দিয়েছি, এটা আমাকে দেবে, এরকমটা নাও। তুমি নিঃস্বার্থতার সাথে করো সব কিছু এবং তোমার পার্সনের মধ্যে, তার মন মস্তিষ্কের মধ্যে এটা ক্লিয়ার হয়ে গেছে যে সে তোমার থেকে শুধু নিয়েই গেছে, বিনিময়ে যে কিছু দিতে হয় সেটা সে কোনোদিনও করেনি। তার দায়িত্ব কর্তব্য, তার সেই কেয়ার,
তোমার প্রতি তার ভালোবাসা, এরকম কোনো দায়িত্ব কর্তব্য সে করেনি। যেটা করেছে সেটা সামান্য বা সেটা ন্যাচারালি, কিন্তু তুমি যেভাবে তাকে দিয়েছো, তুমি তাকে যেভাবে ভালোবেসেছো, যত্ন করেছো, একটা কেয়ারিং ব্যাপার তোমার মধ্যে রয়েছে, একটা মাতৃসুলভ ব্যাপার। মারা যেমন যত্ন করে কেয়ার করে সবসময় সন্তানকে যেভাবে গুরুত্ব দেয়, আগলে রাখে, ঠিক তুমি তোমার পার্সনকে অতটাই ভালোবেসেছিলে। তো সেটাই সে বুঝতে পারছে, সেটাই তার মনের মধ্যে এই মুহূর্তে চলছে। ওকে, তার মনের মধ্যে চলছে এবং সে এটা বুঝতে পেরেছে এই পরিস্থিতির টাকে বদলাতে গেলে তার নিজেকে এফোর্ট লাগাতে হবে, তার নিজেকেই এগিয়ে আসতে হবে। এখানে দেখো একটা চাবি। সো এই পরিস্থিতি যা কিছু হয়েছে, যা কিছু হোক না কেন, বা যা কিছুই ঘটে যাক না কেন, তাকে নিজেকে এগোতে হবে। সমস্ত সিচুয়েশান হাতের বাইরে চলে গিয়েছে, এটাও সে বুঝতে পারছে, বাট তবুও সে এটা বুঝতে পেরেছে যে তাকে নিজেকে এগোতে হবে, আর কোনো পথই নেই, নিজেকেই ডিসিশন নিতে হবে। এটা সে তার মন মস্তিষ্কের মধ্যে চলছে। ওকে, সো দেখো এখানে কিছু পেইনফুল সিচুয়েশান কিন্তু এই মুহূর্তে সে ফেস করছে, তোমার যে পার্সন। ওকে, দেখো সে কিন্তু তার মধ্যে সে যত রকম চয়েস করেছিল বা তার জীবনে যা কিছু ছিল, কারোর ক্ষেত্রে এখানে পয়সাটাই ভীষণভাবে ইম্পর্টেন্ট, তোমার পার্টনারের ক্ষেত্রে এখানে পয়সাটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল। তোমার পার্সন সবসময় নিজেকে, নিজের কাজের জায়গাটাকে ভীষণভাবে গুরুত্ব দিয়েছে। তো মাল্টিপল চয়েস হতে পারে, অন্য কারোর প্রতি ইন্টারেস্টেড থাকতে পারে, কেউ কাজের প্রতি ভীষণভাবে, এতটাই কাজের প্রতি ফোকাস যে অন্য কারোর প্রতি কোনো দিক দায়িত্ব কর্তব্য কিছু থাকে, এটাই সে ভুলে গিয়েছিল। আজ সেই পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে আজকে নিজেই হ্যান্ডম্যান সিচুয়েশানে পৌঁছে গেছে, মানে নিজের কোনো কিছুই আর স্থির নেই, অস্থিরতা নিজের মধ্যে একটা শান্তিপূর্ণ পিসফুল লাইফ যে লিড করবে সেই মানসিকতাই সে নেই, কারণ তার জীবনের সমস্ত কিছু একটা যে স্মুথ ব্যাপারটা সেটাই তার জীবনে নেই। এত অন্য কিছুর প্রতি এতটাই ফোকাস করেছে যে নিজের ভালো লাগা বা তাকে যারা ভালোবাসে তাদের কাছে তাদেরকে সম্মান করা, তাদেরকে ভালোবাসা, তাদের যত্ন, তারা যেভাবে তাকে কেয়ার করে সেটাকে গুরুত্ব দিতেই ভুলে গেছে, এবং সেই গুরুত্ব না দিয়েই আজকে তার জীবনটাই হ্যাংম্যান সিচুয়েশানে পৌঁছে গেছে। এটা সে নিজে রিয়েলাইজ করছে এখন, এবং এটাই সে ভাবনা চিন্তা করছে। তার মন মস্তিষ্কের মধ্যে এটাই ক্লিয়ার হয়ে গেছে যে আজকে সে যদি অন্য কিছুকে চয়েস না করতো বা অন্য কিছুকে এতটাই প্রায়োরিটি না দিত, তাহলে আজকের দিনে বোধহয় এই দিনটা তার জীবনে আসতো না। সেটা সে রিয়েলাইজ করেছে, সেটা সে বুঝতে পারছে যে যা কিছু ঘটেছে তার নিজের ভুল, নিজের অন্যায়, কারণ নিজেই মাল্টিপল চয়েসে গিয়েছিল। হতে পারে সেটা কর্ম, হতে পারে সেটা অন্য কোনো ব্যক্তি, এখানে হতে পারে বা যেখানেই যাক না কেন সে নিজের ইচ্ছেতেই গিয়েছিল। সে তোমার গুরুত্ব বা তোমার যে সম্পর্কের যে একটা গুরুত্ব সেটাকেই সে ভুলে গিয়েছিল, এবং সেটাই তার জীবনে আজকে একটা রিয়েলাইজেশনে নিয়ে এসেছে যে তার ঠিক সেই পথটাকে ঠিক কোথায় নিয়ে গেল। সে চাইলে একটা শান্তিপূর্ণ জীবন উপভোগ করতে পারতো, সে তোমার সাথে নিজের শান্তিতে উপভোগ করতে পারতো। তো এটা সে বুঝতে পেরেছে যে যখন সে পেয়েছিল তখন সে তার গুরুত্ব দেয়নি, বাট এখন সে সেটাকে বুঝতে পারছে যে জীবনের সমস্ত কিছু শুধুমাত্র মানে নিজের ভালো লাগাটাকেও দেখলে হয় না, নিজের বিচার বুদ্ধিটাকেও কাজে, ঠিক ভুলটাকেও বিবেচনা করতে হয়, হ্যাঁ না? ভালো লাগলেই যে সেটা পড়তে হবে, তার মধ্যেও কতটা ভালো ইফেক্ট আছে সেটাও তো দেখতে হবে। সেই জায়গাটা তার মধ্যে এসেছে, কারণ কখনো কখনো আমরা কোনো কিছু ভালো লাগার চোখের নেশায়, যেটাকে আমরা বলি চোখের দেখায় ভালো লাগায়, সেটা আমরা সবসময় ইউজ করতে পারি না, কারণ তার মধ্যেও অনেক কিছু কোয়ালিটি থাকে, সেটা কতটা আমাদের জীবনে এফেক্ট করবে সেটাকেও গুরুত্ব দিতে হয়। তো সেই জিনিসটা সে আগে রিয়েলাইজ করেনি, কিন্তু এখন বুঝতে পারছে, যার জন্য তার মনের মধ্যে এই প্রশ্ন উত্তর বা এই রকম একটা মানসিক স্থিতির পর্যায়ে সে পৌঁছেছে। ওকে,
প্রচুর পেইনফুল সিচুয়েশান সে ফেস করেছে প্রচুর পরিমাণ, কারণ যা কিছুর পেছনে সে ছুটেছে না, আলটিমেটলি সে নিশ্চয়ই হয়েছে জীবনে পাওয়ার জন্য যার পেছনে ছুটেছে, সেটা যে কেউ হতে পারে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, ক্যারিয়ার হতে পারে। যা কিছুর পেছনে সে ছুটেছে সেখানেই শুধুমাত্র পেইন পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, মানে শান্তি, পিসফুল লাইফ সে সেখানে পায়নি, এটা সে রিয়েলাইজ করছে। প্রচুর বাধা বিপত্তি জীবনে এসেছে এবং তার থেকেও নিজেকে মানে গিভ আপ করছে না, মানে যে সিচুয়েশানে সে আছে এই মুহূর্তে বা এখন কিন্তু তার খুব পেইনফুল সিচুয়েশানের মধ্যে দিয়েই যাচ্ছে। 10 of Swords, কোনো রকম বিশ্বাসঘাতকতার ধোঁকা বা কোনো রকম কোনো জায়গায় এমন কিছু ইনভেস্ট করেছিল সেখান থেকে কিছু পায়নি, বা যাদের কথায় সমস্ত কিছু নিজের জীবনটা পরিচালনা করতে চেয়েছিল সেখানেও রেজাল্ট 0 পেয়েছে। তো এই সমস্ত সিচুয়েশান থেকে সে নিজেকে বের করে এই সমস্ত নিজের জীবনটাকে পুরোপুরিভাবে অন্যের কাছে সঁপে দিয়েছিল। তো সেই জায়গাটা যে কতটা ভুল হয়েছে এটা সে বুঝতে পারছে, কারণ সবাই শুভাকাঙ্ক্ষী নয়, এই রিয়েলাইজেশনটা তার মধ্যে এসেছে। তাহলে সবাই যদি শুভাকাঙ্ক্ষী হতো তাহলে পেইনফুল সিচুয়েশানটা হতো না, আসতো না জীবনে। এবং সবাই যে তাকে ভিউজ করেছে, যাদেরকে বিশ্বাস করেছে তারা যে তাকে ভিউজ করেছে বা তারা তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তাকে ব্যবহার করেছে, এই রিয়েলাইজেশনটা তার মধ্যে এসেছে। কিন্তু সেই এই সিচুয়েশান থেকে নিজেকে বের করে নিয়ে আসছে। ওকে, তো তোমার সাথে তার কাটানো সময়গুলো বা তুমি তাকে কতটা নিঃস্বার্থতার সাথে দিয়েছো, এবং আর সে অন্যের থেকে কী পেলো, এই দুটো কার্ডের মধ্যেই তুমি ডিফারেন্স বুঝতে পারবে যে তুমি তাকে দিয়েছো, শুধুমাত্র দিয়েই গেছো, আর অন্যেরা তাকে এটা দিয়েছে এবং তুমি তাকে যত্ন দিয়েছো, কেয়ার স্নেহতার সাথে দিয়েছো, আর অন্যেরা তাকে শুধু পেন দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। তো সে এমনভাবে সে নিজেকে, যদিও এই মুহূর্তে তোমার মানুষটি শুধুমাত্র দেখাচ্ছে যে ভালো আছে, কিন্তু আলটিমেটলি তো সেটাই তার শো আপ। জীবনে অনেক দ্বন্দ্ব, অনেক পেইনফুল সিচুয়েশান সে ফেস করেছে, অনেক মানুষের আসল রূপ সে দেখেছে, এটা তার মধ্যে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যত রকম ধোঁয়াশা ছিল, যত রকম অন্ধকার ছিল, যত রকম একটা অন্যের প্রতি একটা অন্ধবিশ্বাস ছিল, সে সমস্ত কিছু ক্ল্যারিটি তার কাছে এসেছে এবং সে সমস্ত কিছুকে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছে। তার কারেন্ট সিচুয়েশান বা কারেন্ট ফিলিংস তোমার প্রতি এটাই, যে তোমার প্রতি তোমাকে নিয়ে তার মনের মধ্যে যত রকম নেগেটিভ ভাবনা চিন্তা ছিল, বা এরকম একটা ইন্টেনশান ছিল যে তুমি তার যোগ্য না, বা তুমি তাকে ডিজার্ভ করতে পারো না, এরকম একটা ইন্টেনশান ছিল, সে সমস্ত ধোঁয়াশা তার মধ্যে কেটে গেছে। কারণ সে আগে শুধুমাত্র অন্যের কথায় নিজের জীবনের সমস্ত কিছু মানে চালিয়ে দিত বা অন্যকে বেশি গুরুত্ব দিত। এখন সে নিজেকে গুরুত্ব দিতে শিখেছে এবং সেলফ লাভে এসেছে এবং নিজের ভালো লাগাটাকে চিনতে শিখেছে। আগে অন্যের ভালো লাগা, অন্যের কথায় নিজেকে চালনা করতো বা নিজেকে চালিয়ে নিয়ে যেত, এরকম কিছু ইন্টেনশন তার মধ্যে ছিল। বাট সেই সমস্ত নেগেটিভ থট প্রসেস যার মধ্যে ছিল, সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে এবং মানুষের আসল রূপ সে দেখতে পেয়েছে। এবং তোমাকেই সে বলতে চাচ্ছি, ইউ আর রাইট, তুমি ঠিক, কারণ তার প্রতি যত রকম ধোঁয়াশা ছিল সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। ওকে, এবং তোমার মধ্যে একটা আমেজিং পরিবর্তন এসেছে, আনএক্সপেক্টেড, যেটা সেও তোমাকে দেখে হতবাক হয়েছে, কারণ তুমি তার প্রতি এতটাই দুর্বল ছিলে। আজকে তুমি স্ট্রং হয়েছো এবং ভীষণ স্ট্রং হয়েছো, শুধুমাত্র একজন মানুষ হিসেবে নয়, সর্বদিক থেকে সমৃদ্ধশালী, আর্থিক দিক থেকেও তুমি স্টেবল, নিজেকে পাওয়ারফুল পজিশনে বসিয়েছো, তুমি নিজের উপরে কাজ করেছো, নিজের উপরে ফোকাস করেছো, তুমি আজকে স্টেবল। তো এটা দেখেও সে ভীষণভাবে দুঃখী, কারণ একটা এত যার মধ্যে সর্বগুণ সম্পন্না, যেটা সে নিজেকে
সে অন্যকে ভালোবাসতে জানে, সে অন্যকে স্নেহ করতে জানে, সে অন্যকে আগলে রাখতে জানে। তুমি অন্যকে স্নেহ করতে জানো, আগলে রাখতে জানো, ভালোবাসতে জানো, অন্যকে গুরুত্ব দিতে জানো, অন্যকে সম্মান করতে জানো। তো এত পিওর একজন মানসিকতার মানুষ। আবার তুমি নিজের কর্মের জায়গায় নিজেকে স্টেবলও করতে জানো। এত পিওর একজন যে কিনা পরিপূর্ণ, দ্য এম্পারার, যার কোনো কিছুর অভাব নেই, যার মধ্যে কোনো গুণের অভাব নেই, পরিপূর্ণ। হয়তো এখানে সর্বগুণসম্পন্ন বলতেই যে সব কিছুই পারবে ওরকমটা নয়। এখানে সব কিছুর মধ্যেও এই যে অন্যকে ভালোবাসা, স্নেহ করা, এখনকার সময়ে যে এই যুগে, কলিযুগ যেটা, এই যুগে সবথেকে হিংসাত্মক মনোভাব এবং স্বার্থপরতাই জীবনের মানে সবার জীবনে ম্যাক্সিমাম উদ্দেশ্য হয়ে গেছে। কারণ এই কলিযুগের প্রভাবটাও তো পড়ছে মানুষের জীবনে, হ্যাঁ না? তো এই এর মধ্যে থেকেও তোমার মধ্যে কিন্তু পিওর, যে কিনা সর্বদিক থেকে অন্যকে ভালোবাসতে জানে, অন্যের জন্য পজিটিভ ভাবতে জানে, অন্যকে কেয়ার করতে জানে, আগলে রাখতে জানে। তো এরকম মানসিকতার মানুষ, তার চোখে দেখা এরকম আশপাশে তার মানে তার দেখা এরকম কেউ নেই। তো সেখানেই সেটার জন্যই সে ভীষণভাবে তোমার প্রতি মানে নিজের অপরাধের জন্য সে ভীষণভাবে মিসিং এনার্জিতে রয়েছে এখন। এবং সে নিজের ভুলটা বুঝতে পেরেছে যে এত মানে পরিপূর্ণ, যে যার কাছে যে থাকবে সেই পরিপূর্ণ হয়ে যাবে। তারপর তোমার পজিটিভিটিতে, তোমার এনার্জির মধ্যে একটা পজিটিভ পাওয়ার আছে, তোমার মধ্যে একটা ঐশ্বরিক আশীর্বাদ আছে, ঈশ্বরের ব্লেসিংস আছে তোমার উপরে। তো তাকে সে পুরোপুরিভাবে মানে নিজের কর্মকাণ্ডের জন্য পুরোপুরিভাবে মিসগাইড করে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গেছিলো। এটা তার কাছে একটা পেইনফুল, এবং সে সেটাই রিয়েলাইজেশনে এসেছে এবং সে সেটা বুঝতে পারছে। উইশ ফুলফিলমেন্ট, তার স্বপ্ন, যে এই তোমাকে পাওয়া তার স্বপ্ন, তার এম্পারার অ্যান্ড 9 অফ কাপস। সে চায় এই মানে তোমাকেই সে চায়, কারণ তার মধ্যে সেই সমস্ত কিছু ভুল ত্রুটি যা কিছু সে করেছে সেটা সে বুঝতে পেরেছে, এবং তোমাকে নিয়ে তার মধ্যে একটা মানে পরিপূর্ণ একটা মনোভাব তৈরি হয়েছে, এবং সমস্ত কিছুকে সে, তার ধোঁয়াশাও জীবনে কেটে গেছে এবং সব কিছু শুরু থেকে শুরু করতে চাইছে। তো এই রয়েছে তার কারেন্ট ফিলিং, তার কারেন্ট থটস। দেখি তোমাকে মেসেজ কি দিতে চাই। থ্যাংক ইউ এঞ্জেলস। আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে কী মেসেজ দিতে চায়? থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে কী মেসেজ দিতে চায় এই মুহূর্তে? কী মেসেজ দিতে চায়, কী চলছে তার মনে, কী বলতে চায় আমার ভিউয়ার্সকে? থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ গাইড করো। ওকে, দেখো, মিস তো তোমাকে করছেই, কারণ তুমি তার জীবনের এত মানে তুমি তার জীবনের আয়না হয়ে গেছো। তুমি তাকে এত কিছু দিয়েছো, আর তোমার না পাওয়াটা তার কাছে একটা সবথেকে পেইনফুল এবং যন্ত্রণাদায়ক, যার জন্য সে মিস করছে ভীষণভাবে, এবং আবার সে তোমাকে ফিরে পেতে চায়, এটাই সে বলতে চাইছে। সেলফ লাভে এসেছে সে, তোমার গুরুত্ব বুঝেছে সে গুরুত্ব বুঝেছে তোমার, কারণ সে অন্যকে যেভাবে গুরুত্ব দিয়েছে এতদিন, সেটাকে দূরে সরিয়ে এবার নিজেকে ভালোবাসতে শিখেছে, এবং তাকে যে ভালোবাসে সেটাও বুঝতে শিখেছে। তাকে কে ভালোবাসে, কে ভালোবাসে না, তাকে কে ব্যবহার করছে, এটা সে বুঝতে পারছে। এবং তুমিও নিজেকে ভালোবাসতে শিখেছো, এটাও সে দেখছে, কারণ তুমিও নিজের গুরুত্বটা দিচ্ছ নিজে। আগে তুমিও তার পেছনে ভীষণভাবে সবসময় একটা চিপকে থাকার মতো থাকতে চাইতে, বা চিপকে থাকা বলতে এখানে দ্যাটস মিন সেটা ফোনে হোক, যেভাবেই হোক, ব্রোকেন, ভীষণ পেইনফুল সিচুয়েশনের মধ্যে রয়েছে। সো এই মুহূর্তে তোমার পার্সন তোমাকে ভীষণভাবে মিস করছে। ওকে, সো কিন্তু সে তোমার জীবনেই আসছে আবার ফিরে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই নাচে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।